কুরবানি ঈদে আসলে মাংস খেতে খেতে দেখা যায় অবস্থা নাজেহাল হয়ে যায়। যদিও প্রতিদিন খাই, তাও মনে হয় যে মাংসের সাথে যদি আরেকটু কিছু মানে অন্যরকম আইটেম থাকে তাহলে আরও বেশি ভাল লাগে। ডিম ভুনা আমার খুবই পছন্দ। ডিমটাই আমার পছন্দের খাবার। দেখা যায় আমি এটা ৩ বেলা দিলে ৩ বেলাই খেতে পারবো। তো ভাবলাম আজকে একটু ঝাল, ঝাল করে ডিম ভুনা করি। খেতে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো প্রথমেই হচ্ছে ডিমগুলোকে সেদ্ধ করে নিছি। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিছি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচির মধ্যে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। এখন এগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ভালো করে ভেজে নিব। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়ে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব আর কি। দেখতে মনে হয় না যে কত তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, আসলে কি তাই? কখনো কি সেটা হয়? রান্না হতে সময় লাগে কিন্তু অনেকক্ষণ, বাট দেখে মনে হয় যে 2 মিনিটে রান্না করে ফেলছি। আর এরকম করে অনেক মানুষ অনেক কিছু ভেবে নেয় মনে মনে যে তার জীবনটা কত সুন্দর, কিন্তু ভিতরের কাহিনী তো সবাই কিছু জানে না। আর আমরা অনেক বেশি জাজমেন্টাল। আমরা মানুষকে ভালো করে না জেনে না বুঝে জাজ করে বসি যে হ্যাঁ আপনি এই কাজটা করছেন, কিন্তু এই কাজটা সে কেন করছে বা কি জন্য করা হয়েছে এটা কিন্তু আমরা শুরুতেই জানি না। হয়তো পরে জানলে আমরা একটু আফসোস করি, বাট যা মানে হার্ট করা তা তো আগেই হার্ট করা হয়ে যায়। তো এই যে কথা বলতে বলতে আমি হচ্ছে রান্না প্রায় করে ফেলছি। এখানে সব মশলা কষানোর পর ডিমগুলো দিয়ে একটু কষায় নিয়েছিলাম। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। এটাকে এখন একদম শুকায় শুকায় গ্রেভি করে ফেলবো। আর এই যে ডিম ভুনা রেডি হয়ে যাবে আর কি। এরকম ঝাল ঝাল করে ডিম ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে, খিচুড়ির সাথে সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। আর ওই যে আমার তো ডিম এমনিই অনেক পছন্দ, আর এরকম লাল লাল ভুনা করলে তো খুবই ভালো লাগে। আমি একদম হচ্ছে শুকায় ফেলি। আমার আবার গ্রেভিটা একদম শুকনো শুকনো করলে ভালো লাগে, বাট আম্মু বলে যে একটু ভেজে ভেজে থাকলে, একটু ঝোল ঝোল থাকলে আম্মুর আবার অনেক ভালো লাগে। তো এই যে আমার ডিম ভুনা কমপ্লিট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।